হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। আজ আমি আপনাদের দেখাবো কী করে আপনারা ছাদ বাগানে টবের মধ্যে আম গাছ লাগিয়ে আম ধরাবেন। তো বন্ধুরা, এই আম গাছ কী করে হবে এবং কী করে তা মাটির মিশ্রণ তৈরি করবেন এবং কী কী ফার্টিলাইজার ব্যবহার করবেন, মুকুল আসার পরে কী পরিচর্যা করবেন, তা সমস্ত কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখতে থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই আমার সেই আম গাছ, যে আম গাছটিকে আমি আপনাদেরকে গ্রাফটিং পদ্ধতিতে কী করে আম গাছের চারা তৈরি করতে হয় সেটা আপনারা দেখেছিলাম। সেই গাছটিতে কিন্তু এখন আমার মুকুল চলে এসছে এবং মুকুল আসার পরে গাছটিতে কিন্তু সামান্য কিছু পরিচর্যা রয়েছে। আর সবার প্রথমে গাছটিতে যে পরিচর্যা রয়েছে সেটি হলো, গাছটি কিন্তু এখন আমার সেই গ্রাফটিংয়ের জায়গাটি এটি রয়েছে এবং গাছটি কিন্তু এখন আমার সেই প্লাস্টিকের প্যাকেটের মধ্যেই রয়ে গেছে। এই প্লাস্টিকের প্যাকেটের মধ্যে রয়ে যাওয়ার পরেও গাছটিতে কিন্তু মুকুল এসেছে। এটি কিন্তু একটি বিশাল আনন্দের। আমার নিজে হাতে গাছ তৈরি করা এবং সেই গাছে যদি মুকুল আসে সেটি কিন্তু খুবই আনন্দের হয়। তো দেখতেই পাচ্ছেন আমার গাছটিতে মুকুল রয়েছে। সবার প্রথমে আমাকে এই গাছটিকে কী করতে হবে, এই প্লাস্টিক পট থেকে একটি নতুন পটে ট্রান্সফার করতে হবে। এই একইভাবে এই গাছটিকে দেখুন, এই গাছটিও কিন্তু আমার কিন্তু সেই একইভাবে তৈরি করা এবং এটিতেও কিন্তু মুকুল এসছে। কিন্তু গাছের পাতাগুলো দেখুন, গাছে কত রোগ ধরে আছে এবং এই সমস্ত কিছুকে কিন্তু আমাকে এখন ইমিডিয়েট নির্মূল করতে হবে, নাহলে কিন্তু খুবই সমস্যায় আমাকে পড়তে হবে। এই গাছের মুকুল থেকে কিন্তু ফল হওয়ার সম্ভাবনাটা খুবই কম হবে। তো যেহেতু ফার্স্ট টাইম ফুল এসেছে, তো ফার্স্ট টাইম ফুল আসলে সেই গাছে সাধারণত ফল হওয়াটা খুবই অসম্ভব ব্যাপার, কারণ তারা ছোট থাকে এবং সেই পরিমাণ পর্যাপ্ত খাবার তৈরি করা, সমস্ত কিছু করা, সেগুলি কিন্তু একটু সহজে হয়ে ওঠে না। তো বন্ধুরা চলুন সবার প্রথমে দেখে নিই এই গাছটি আমরা কি করে টবে ট্রান্সফার করব আর টবের মাটি বা কি করে তৈরি করব। বন্ধুরা, যেহেতু গাছটি খুব ছোট, তাই আমি এখানে এবারও 8 ইঞ্চি মাপেরই একটি টব নিয়ে নিয়েছি, প্লাস্টিকের টব নিয়ে নিয়েছি এবং এখানে আমি মাটির টব ব্যবহার করলে খুব ভালো, কারণ ফুল বা ফল গাছের জন্য মাটির টব সবচেয়ে ভালো। কিন্তু মাটির টব সরানো নড়ানো একটু সমস্যা হয়, যদিও বড় বড় টবেই লাগাতে হয়। আমি প্রথম অবস্থায় গাছটিকে ছোট টবে লাগিয়ে দিচ্ছি এবং গাছটি সামান্য একটু বাড়বে বা ফুল ফল যাতে ধারণ করতে পারে সেই ব্যবস্থাটিই করছি। সবার প্রথমে আমাদের কি করতে হবে, এর যে মাটিটি তৈরি করতে হবে তার মধ্যে আমি 50% নর্মাল দোআঁশ মাটি নিয়ে নিয়েছি এবং এই মাটিটি আমি এখানে ঢেলে দিচ্ছি। এবং তার সঙ্গে আমরা কি নেব, তার সঙ্গে আমরা নেব 50% গোবর সার, বা আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট নিতে পারেন। এবং গোবর সারটি একেবারে পরিষ্কার করার কোনো কিছু নেই, যদি ছোটোখাটো পাতা থাকে তাহলে সেগুলো দিতে পারেন। যেরকম পাতা যদি থাকে তাহলে সেগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো প্লাস্টিকের টুকরো না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এবার তার সঙ্গে আমাদের দিতে হবে 2 চামচ মতো, আমি এখান থেকে 1 চামচ এবং 2 চামচ মতো ফসফেট আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ফসফেট দেওয়ার পরে এই গাছগুলিতে সামান্য পরিমাণ আমাকে দিতে হবে, সেটি হচ্ছে ফরাডন। ফরাডন দেওয়ার কারণটি হচ্ছে, যেহেতু গাছে মুকুল চলে এসছে তাই মাটিতে যেন কোনো ইনফেক্টেড না হয় সেটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে আমার সেই ফরাডন এবং এই ফরাডনটি আমি সামান্য পরিমাণে 1 চামচ মতো আইডিয়া করে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমাকে এই মাটির মিশ্রণটিকে তৈরি করতে হবে। এবার এর সঙ্গে কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি বা আরও অন্যান্য যে ম্যাটেরিয়াল থাকে সেগুলো কিন্তু আমি এখানে এই অবস্থায় প্রথম অবস্থায় দেবো না। গাছটি লাগানোর 15 দিন পর যখন গাছে ফুল ফল ধরে যাবে, গুটি আসবে, তখন কিন্তু আমি বাকি সারগুলি ব্যবহার করব। এখন আমি এই মিশ্রণটিকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এবং খেয়াল রাখবেন এই ছোটোখাটো মাটির দলা বা কোনো কিছু শক্ত থাকলে কোনো অসুবিধা হবে না এই গাছের ক্ষেত্রে। যেহেতু গাছটি যথেষ্ট বৃক্ষ জাতের গাছ হয়, তার জন্য এইগুলি সমস্যাগুলি কিন্তু হবে না এবং ছোটোখাটো কোনো ব্যাপার নয় এগুলো। এবং গাছটিকে এখন বর্তমানে আমাদের লাগাতে হবে এই কারণেই যে গাছটি যেন টবে লাগানোর পরে গাছটি মাটিতে সেট হয়। সেট হয়ে যাওয়ার পরে কিন্তু গাছে বিভিন্ন রকম খাবার আমাদের ব্যবহার করতে হবে গাছের আরও ভালো গ্রোথের জন্য। কারণ গ্রোথ যত ভালো হবে গাছে কিন্তু আম তত বেশি ধরবে, ডালের সংখ্যা বেশি হলে মুকুলের সংখ্যা বেশি হবে। এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো মাটির মিশ্রণটি তৈরি হয়ে গেছে, এবার আমি এটিকে টবে ভর্তি করে নিচ্ছি। এবার আমাদের যেটি করতে হবে সেটি হলো, সবার প্রথমে এই প্লাস্টিক থেকে এই গাছটিকে আমাদের বের করতে হবে। তো কী করে আমরা এটিকে বের করব, এটিকে আমাদের কিন্তু এখান থেকে ধরে কেটে দিতে হবে। এই যে দেখুন, এইভাবে আপনারা ঠিক এইভাবে এটিকে কেটে দেবেন বা ছিঁড়ে দেবেন। ছিঁড়ে দিয়ে গাছটিকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে আসবেন। এবার মাটিটি দেখতে পাচ্ছেন, মাটিটি কিন্তু অনেকটি
পুরনো গাছ, যেহেতু মাটি কিন্তু ওরকমই রয়েছে। এবার এই মাটিটিকে কিন্তু আমার একদমই এখন ঝরানো যাবে না। আমি কিন্তু এই মাটিটিকে কোনো রকমে এখন ঝরাতে চাই না। এই মাটিটিকে এখন কিন্তু ঝরিয়ে দিলে গাছে যথেষ্ট ক্ষতি হবে, এবং তার জন্য আমি এই মাটিটি ঝরাবো না। এই মাটি সহই আমি এটিকে টবের মধ্যে বসিয়ে দেবো, এবং বসিয়ে দেওয়ার পরে আমরা যেটি করব সেটি বাকি পুরো মাটিগুলি দিয়ে গাছটিকে বসিয়ে দেবো। এবার আমি এখানে বাকি জায়গাগুলি মাটি দিয়ে ভর্তি করে দেবো, এবং আপনারা ঠিক একইভাবে মাটির মিশ্রণ দিয়ে কিন্তু গাছ লাগান। প্রথম অবস্থায় আম গাছে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ প্রথম অবস্থায় গাছটিকে সেট হতে হয়, এবং গাছটি সেট হওয়ার জন্য একটু ধীরে ধীরে সময় নেয়। এবং যখন গাছ সেট হয়ে যাবে তখন যদি আপনি গাছে খাবার দেন, তাহলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি সেই খাবারটি পেয়ে যায় এবং খুব সুন্দরভাবে গাছটি গ্রোথ হয়। এবং আপনারা ঠিক একইভাবে করুন, দেখবেন আপনাদের গাছগুলিও গ্রোথ নেবে। এবং আপনারা যদি নার্সারি থেকে চারা কিনে আনেন, তাহলে আপনারা ঠিক এইভাবেই টবে লাগান, এবং গাছের গ্রোথ কিন্তু অত্যন্ত হবে। এবং এই গাছের গ্রোথ কেমন হচ্ছে সেটি কিন্তু আমি আপনাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, আমার কিন্তু গাছটি এখন লাগানো কমপ্লিট। এবার কিন্তু আমার গাছে জল দিতে হবে, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এখন কিন্তু আমি এই গাছটিতে জল দেবো না। আমি গাছটিতে জল দেবো ঠিক বিকালবেলা। আমি যেহেতু ভিডিওটি সকালবেলা করছি, তাই আমি গাছের জলটা কিন্তু বিকালবেলা দেবো। কেন, ওই প্লাস্টিক প্যাকেটের মধ্যে যে মাটিটি ছিল তার মধ্যে কিন্তু জল ছিল, এবং ওই জলটি শুকিয়ে যেতে হবে। যেহেতু এখন গাছে মুকুল চলে এসছে, তাই অতিরিক্ত জল একদম না গাছে, তাহলে কিন্তু আমার মুকুল ঝরে যাবে। তাই সামান্য বুঝে শুনে জল দিতে হবে। তো চলে আসুন, এখন যেমনি এই মুকুল আসার পর গাছে কি আমি পরিচর্যা করব। সবার প্রথমে মুকুল যখন চলে এসছে গাছে, আপনারা খেয়াল করবেন গাছে কিন্তু সেই সময় পোকার অ্যাট্রাক্টেড প্রচুর হয়। তার জন্য গাছে ফুল ফুটে যাওয়ার আগ দিয়ে আপনাকে গাছে কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, অবশ্যই সেটি করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যখন ফুল ফুটে যখন গুটি চলে আসবে, তখন কিন্তু গাছে আপনাকে ভিটামিন এবং বোরন স্প্রে করতে হবে। ভিটামিন যদি আপনারা বোরন 1 গ্রাম নেন, তার সঙ্গে 1 ml কিন্তু ভিটামিন দেবেন। ভিটামিন দিয়ে দুটিকে সুন্দরভাবে স্প্রে করে দেবেন, এবং সেই স্প্রেগুলি করলে আপনার গাছের ফলগুলি দীর্ঘদিন ধরে রাখবে। আর তার সঙ্গে সঙ্গে তো অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে ফুল ফোটার আগে। এখন কিন্তু অ্যান্টিফাঙ্গাল স্প্রে করবেন, পেস্টিসাইড স্প্রে করবেন। এবং এই অবস্থায় যখন দেখবেন গাছে ফুল চলে এসছে, এখনও ফোটেনি, তখন কিন্তু গাছে যখন ফুল ফুটে ফল পরিণত হবে, মানে এই যে দেখুন এখানে মোটামুটি একটি ফুল ফুটতে শুরু করেছে, এই অবস্থা যখন আসবে তখন কিন্তু আপনাদের কখনোই আর অ্যান্টিফাঙ্গাল স্প্রে করা যাবে না। আমি কিন্তু এই গাছটিতে অলরেডি একবার অ্যান্টিফাঙ্গাল স্প্রে করে ফেলেছি, তাই আমি আর কোনো রকম অ্যান্টিফাঙ্গাল স্প্রে করব না। আমি এখন খেয়াল রাখবো গাছটিতে যেন কোনো রকম পোকামাকড় না লাগে, সেজন্য কীটনাশকের দিকে খেয়াল রাখবো। আর গাছটি ফুলটি ফুটে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। ফুল ফুটে যখন গাছে গুটি চলে আসবে, তখন কিন্তু আমাদের অবশ্যই ভিটামিন আর বোরনটাকে স্প্রে করে দিতে হবে, এবং গাছে ফুল ফলটাকে শক্ত করে ধরে রাখার জন্য। আর বোরন কিন্তু অনেক সময় ফলনের সংখ্যাও বৃদ্ধি করে, মানে অনেক গাছতে যদি একটা ফল ধরার ব্যাপার ছিল, তাহলে সেখানে কিন্তু 2-3টে ফল ধরতে পারে। তো এই ব্যাপারগুলি, ছোটোখাটো ব্যাপারগুলিকে আপনাদের মেনটেন করতে হবে, এবং তাহলে আপনাদের গাছগুলিতে খুব তাড়াতাড়ি ফল চলে আসবে। এই গাছটিতে ফল বা ফুল আসার পরে কী পরিচর্যা বা কী করা যাবে, সেগুলো আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। কিন্তু গাছগুলি কিন্তু যথেষ্ট অবহেলা রয়েছে, এবং গাছের পাতা কিন্তু অবশ্যই প্লেন জল দিয়ে স্প্রে করে আমাকে ধুয়ে দিতে হবে। এবং এখানেও দেখুন গাছের পাতা প্রচুর পরিমাণ, এখানে দেখে যে মুকুল সবে আসতে শুরু করেছে এই গাছটি। আমি কিন্তু এই গাছগুলি কী কী ভ্যারাইটির রয়েছে সেটি কিন্তু আমার পক্ষে বলাটা খুব মুশকিল, কারণ আমি সাধারণত বিভিন্ন জায়গা থেকে এগুলো শিয়নগুলো কালেক্ট করেছিলাম, এই গাছ ও গাছ থেকে নিয়েছিলাম। এবার আমি জানিও না গাছগুলি কেমন। তো আপনারা যখন গাছ কিনবেন তখন অবশ্যই ভ্যারাইটিটা জেনে নেবেন। কিন্তু আম গাছের পরিচর্যা সাধারণত সব গাছের ক্ষেত্রে একই রকম হয়। আপনারা ঠিক এভাবে আম গাছগুলি পরিচর্যা করুন, এবং পরবর্তীতে এই আম গাছগুলিতে আম ধরলো কি ধরলো না তা নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে অবশ্যই আলোচনা করব। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।